দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবেই। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। এটা আমিও জানি ব্যারিস্টার সুমনের জীবন চলে যাবে, কিন্তু হাতে দেশ ও দশের পক্ষ থেকে জীবনও হইতো না, এটাকে উপকার করি যাইব। তো শুরুতে একখান কথা বলি, আনাগর পুরো ভিডিওটা দেয়াম। তবে আমরা একটা কথা শুন, ইয়ানো আমরা নিট অ্যান্ড ক্লিন কথা কইতাম আইছি, কারো করে তেল দিতাম আইনো, তেল মাইতামও আইনো, সোজা কথা, কারো খাই না, কারো বাপেরটাতে চলি না। আজকে নিট অ্যান্ড ক্লিন সত্য কথা কই, একটার মার্কেটও ছাড়ি দিয়াম। এটা হইলো মূল কথা। রিসেন্টলি দেখতেছি ওনারে খুব মামলা হামলার মধ্যে জড়াইছে। কারণ কি, উনি দেশ ও দশের জন্য কাজ করে এবং দুর্নীতির বিরুদ্ধে সত্য কথাগুলো তুলি ধরে। ভাই, এই দেশও সত্য কথা কইতে গেলে মানুষের বাদ নাই। এটা আমরা অতীতেও শুনছি, বাপদাদার আমলে, আঙ্গা আমলেও আমরা শুনতেছি। এখন সেম অবস্থা। তাইলে হাতে কিল্লে গিয়ে কইলো যে হাতে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর মতো, নিশ্চয়ই ইয়ানো কোনো গভীর ষড়যন্ত্র আছে, গভীর কোনো কারণ রয়েছে। তো যারা বিশেষ করে ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিই, এরপরে বিস্তারিত দেখেন। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছে। তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না। আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনারে ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে আমারে কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে কি মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানি, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানি। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই, হাজার মানুষ, লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে না অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দ্যাটস এনাফ। একটা মানুষের জীবনে আর কি লাগে? এলাকার মানুষের আজন্ম গুলামি করব, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই? আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। তো দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের টোটালি বক্তব্য, যেটা উনি আসলে কি বুঝাইতে চাইছে, কারা ওনার উপরে হামলা করতে চাইতেছে বা কোন দিক থেকে উনি এখন ক্ষতিগ্রস্ত, কেন ওনার উপরে এত আক্রমণ আইতেছে, এই বিষয়গুলো আপনারা ওনার মুখ থেকে শুনলেন। আপনারা কতটুকু বুঝছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর ব্যারিস্টার সুমনের কথাগুলো ঠিক আছে কিনা সেটাও কমেন্ট করে জানাইবেন। আর দ্বিতীয় কথা হইলো, একটা কথাই কইলাম, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশে, আমরা যেন কারো ফাঁস আটকামাইনো, কারো তেল মাইটামাইনো, একদম নিট ইন ক্লিন কথা যেটা ভাইসাব, এইটা কইয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিই। সুতরাং সেই অনুযায়ী আমরাও চাই যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। আমাদের প্রধানমন্ত্রীর সাথে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সাথে দিনার স্বপ্ন ছিল আমাদের দেশটা সোনার বাংলা বানানোর, ওনার সাথে আমরা তাল মিলাইয়া, ওনার বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে তাল মিলাইয়া আমরাও চাই যে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক। এবং ব্যারিস্টার সুমন ইতিমধ্যে যে কাজগুলো করতেছে দুর্নীতির বিরুদ্ধে হোক, যেভাবে কাজগুলো, আমার মনে হয় উনি তেমন একটা খারাপ করছে না। এটা আমার মতামত, একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার মনে হয় উনি ভালো কিছু করতেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।